হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি ভিডিও এডিটিং টুল সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। ধন্যবাদ wave.videoকে আমাদেরকে এত চমৎকার একটা টুল রিভিউ করতে সুযোগ দেওয়ার জন্য। বর্তমানে অনলাইনে যতগুলো ভিডিও এডিটর রয়েছে তার মধ্যে অনলাইন ভিডিও এডিটিং টুলের মধ্যে সবচাইতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বর্তমানে pictory এবং wave.video। এই দুইটার নাম জানে না এমন মানুষ খুব কমই আছে। সো আমি যদি এদের বর্তমানে মান্থলি ভিজিট সংখ্যা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত পপুলার আসলে এই টুলসটা। প্রায় 3.3 মিলিয়ন মান্থলি ভিজিটর রয়েছে এই wave.videoতে বা wave.videoতে, আপনারা যেটাই বলেন না কেন। তো মূলত এটা একটা কী টুল? মূলত এই wave.video বা wave.video যেটাই আমরা বলি না কেন, এটা হচ্ছে একটা ভিডিও এডিটিং টুল এবং লাইভ স্ট্রিমিং টুল। আপনি এই টুলটার মাধ্যমে চমৎকারভাবে আপনার বিভিন্ন কন্টেন্টগুলোকে আপনি এডিট করতে পারবেন বিভিন্ন মাল্টিপল সাইজে মাল্টিপল প্ল্যাটফর্মের জন্য। পাশাপাশি আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এখানে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। এই দুইটা কাজই খুবই ইজিলি খুবই স্মার্ট ওয়েতে করার জন্য কিন্তু এই টুলসটা আপনাদের হেল্প করবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অ্যাপসমূহ প্লাস মেম্বারদের জন্য কিন্তু এটা লাইফ টাইম ডিল যাচ্ছে। আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে এই টুলসটা আপনারা বাই করে ফেলতে পারবেন লাইফ টাইমের জন্য। ওকে, সো আমরা মূল রিভিউতে চলে যাই। তো প্রথমে আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে আসি, wave.video যদি আমরা ড্যাশবোর্ডে আসি, তাহলে আমরা এটার বিভিন্ন ইন্টারফেস দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন আপনি পুরো আমার এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, আমি কোনো কাজ করিনি, তো আপনাদের দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি এখানে দেখাই নিউ স্ট্রিম অ্যান্ড রেকর্ডিং। আপনি যদি প্রথমে এখানে স্ট্রিম করতে চান, আপনি এখানে মাল্টিপলেতে স্ট্রিম করতে পারবেন। তো স্ট্রিমের জন্য ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, স্ট্রিম সেট আপ করতে হবে। হ্যাঁ, স্ট্রিম সেট আপের জন্য আপনি জাস্ট এখানে প্রথমে ওপেন স্টুডিওতে যাবেন। ওপেন স্টুডিওতে যাওয়ার পর আপনি কী ধরনের স্ট্রিম সেট আপ করতে চান, আপনি একা লাইভ স্ট্রিম করবেন নাকি আপনি মাল্টিপল আপনার গেস্ট থাকবে সাথে, হ্যাঁ, টেক্সট কীরকম থাকবে, বা আপনি আপনার ব্র্যান্ডের লোগো ব্যবহার করবেন কি না, এই সকল সিম্পল কিছু বিষয় রয়েছে যেগুলো wave.videoতে আপনি লাইভে আসার আগে আপনাকে কী করতে হবে, কাস্টমাইজ করে দিতে হবে। দেন আপনি লাইভ স্ট্রিমিং এপিআই কির মাধ্যমে এবং লাইভ স্ট্রিমিং লিঙ্ক শেয়ারের মাধ্যমে আপনি কিন্তু আপনার এপিআইটা কিন্তু শেয়ার করে আপনার লাইভ স্ট্রিমটা কিন্তু শেয়ার করতে পারবেন। তো এখানে আসার পর আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে আপনি অডিও রেকর্ড কেমন হবে আপনার, হ্যাঁ, ভিডিও রেকর্ড কেমন হবে, আপনি ক্যামেরা অ্যাড করতে চান কি না, হ্যাঁ, কোনো কাউকে শেয়ার করতে চান কি না, শেয়ার বাটন ক্লিক করলে আপনি শেয়ারের অপশন পাবেন, হ্যাঁ, কাউকে ইনভাইট করতে চান কি না, হ্যাঁ, এরকম বিস্তারিত ডিটেলস বিষয়গুলো আসলে আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, কমেন্ট বা আদার কিছু সেটিংস অথবা আপনার যে রেশিও রয়েছে, সাইজ যেটা রয়েছে সেই সাইজটা ল্যান্ডস্কেপ থাকবে না পোর্ট্রেট মোড থাকবে, হ্যাঁ, এরকম কিছু বিষয় আপনি দেখতে পাবেন। এবং পাশাপাশি আপনি কতজনকে আপনার এখানে আসবে, আপনি কি সোলো করবেন নাকি আপনি আপনার সাথে গেস্ট থাকবে, নাকি আপনি মাল্টিপল পার্সন নিয়ে করবেন লাইভ, নাকি আপনি এটা কি গ্রিড মোডে থাকবে, এরকম বিভিন্ন কাস্টমাইজেশনের অপশন এখানে পাবেন। টেক্সট অ্যাড করা, মিডিয়া অ্যাড করা, বা স্টার্টিংয়ের পূর্বে কাউন্টডাউন সেট করা, এরকম গুরুত্বপূর্ণ বিষয় ফিচারগুলো আপনি পেয়ে যাবেন হচ্ছে এই স্টুডিওতে সেট আপ করার পর। হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সেট আপ লাইভ স্ট্রিমটা আপনাকে সেট আপ করে দিতে হবে। লাইভ স্ট্রিমটা সেট আপ করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আপনি কোন ইভেন্টের জন্য এই লাইভটা করতে যাচ্ছেন বা কোন ওয়েবিনার জন্য করতে যাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন, এবং একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন, কোন ফোল্ডারে আপনার রেকর্ডিংটা জমা হবে সেটা সেট করে দিবেন, একটা থাম্বনেল দিয়ে দিবেন আকর্ষণীয়। দেন সেট আপ ডেস্টিনেশনে ক্লিক করলে আপনার কিন্তু এটা কিন্তু সেট আপ হয়ে যাবে এবং আপনার নির্দিষ্ট কাঙ্ক্ষিত টাইমে কিন্তু এটা লাইভ হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে স্ট্রিম এবং মাই স্ট্রিম এবং স্ট্রিমের ক্ষেত্রে আসলে এই ফাংশনগুলো প্রযোজ্য। এখন যদি আমরা রেকর্ডিংয়ে যাই, আমরা যদি একটু রেকর্ড করতে চাই, তো সেক্ষেত্রে এখানে দেখেন অনলাইনে ভিডিও এডিট করার জন্য খুবই চমৎকার একটা প্ল্যাটফর্ম হচ্ছে wave.video। আপনি এখানে সিঙ্গেল আপনি ভিডিও করতে চাচ্ছেন আপনার ওয়েব ক্যামেরার মাধ্যমে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি জাস্ট সিঙ্গেলটা অপশনটা ক্লিক করে, হ্যাঁ, আপনি এখানে কি করতে পারেন, রেকর্ডিং দিতে পারেন। ওকে, তো আমাদের এখানে যেহেতু আমরা বাই ডিফল্ট একটা ওয়েবক্যাম ব্যবহার করছি, তো আমরা এখন ওয়েবক্যাম দিব না, কারণ ওয়েবক্যাম থেকে অলরেডি আমাদের একটা ভিডিও শ্যুট হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ধরলাম আপনি শুধুমাত্র ক্যামেরা না, আমরা এখানে শুধুমাত্র স্ক্রিন প্লাস অডিও এই মুডে আমরা একটা চাচ্ছি ভিডিও রেকর্ড করতে চাচ্ছি। তো জাস্ট সিম্পলি কিছুই না, আপনি জাস্ট আপনার স্ক্রিনটাকে সিলেক্ট করে আপনার কী করতে হবে, এই যে শেয়ার বাটনে ক্লিক করলে আপনার এডিটটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, শেয়ার বাটন ক্লিক করলে আপনার এডিটটা স্টার্ট হয়ে যাবে। আপনি এখানে ক্যামেরার অপশন পাচ্ছেন, শেয়ার করার অপশন পাচ্ছেন, লেআউটটা আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে ফেলতে পারবেন। তো এভাবে আপনারা চমৎকারভাবে কিন্তু কী করতে পারবেন, এই ওয়েব ওয়াভির মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু
ভিডিও এডিট করে ফেলতে পারবেন। এবং শুধু তাই নয়, আমরা যদি একটু আমাদের প্রিভিয়াস প্রজেক্টে যদি আপনাদের দেখাই, যখন আপনি ভিডিওটা শ্যুট করে ফেলবেন, আমরা একটা এখানে ডিফল্ট একটা ডেমো ভিডিও এখানে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আমরা যদি একটু এটাতে যদি ক্লিক করি বা এডিট ভিডিওতে যাই, তো সেক্ষেত্রে দেখবেন একটা ভিডিওতে এডিট করার পর আপনি মাল্টিপল অপশন পাচ্ছেন কাস্টমাইজ করার জন্য। অর্থাৎ এটাকে বিভিন্নভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এখানে টেক্সট অ্যাড করতে পারবেন, ক্যাপশন দিতে পারবেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের আপনি এলিমেন্টস এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এরকম আপনাকে বিভিন্ন ধরনের বিষয় ইউজ করা এখানে সুযোগ দিচ্ছে। যেমন এখানে দেখেন এডিট ভিডিও, ক্লিক হ্যার টু ওপেন অ্যান এডিটর হোয়ার ইউ ক্যান এডিট অ্যান্ড পাবলিশ ইউর ভিডিও। আপনাকে বলছে আপনি যদি এটা ক্লিক করেন তাহলে কী করতে পারবেন, আপনার এডিটরটা ওপেন হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে কি দেখেন, সুইচ বিটুইন দিস ট্যাবস টু এক্সপ্লোর ডিফারেন্ট ওয়ে ইউ ক্যান কাস্টমাইজ দ্য ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউজ দ্য ভিডিও টু দ্য ভেরিয়াস স্টেজ অ্যান্ড মার্কেটিং ফানেল। ওকে, তো আমরা জাস্ট এডিট ভিডিওতে ক্লিক করলাম। এডিট ভিডিওতে ক্লিক করার পর আমাদের যে এই ভিডিওটা রয়েছে, সেই ভিডিওটা এডিট করার জন্য কী কী ফিচার আমাদের wave.video দিচ্ছে এটা আমরা একটু দেখি। কারণ তো ভিডিও এডিটরটা যখন ওপেন হয়ে গেল, তখন আপনারা দেখেন এখানে একটা ভিডিওকে খুব সহজে আপনি ট্রিম করে ফেলতে পারবেন চাইলেই। হ্যাঁ, একটা ভিডিওতে খুব সহজে আপনি ক্যাপশন অ্যাড করে ফেলতে পারবেন। আপনি একটা ভিডিওতে চাইলেই আপনি রিসাইজ করতে পারবেন, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ আমি একটা ভিডিও শ্যুট করার পরে আমি সেই ভিডিওটা মাল্টিপল প্ল্যাটফর্মে আমি ইউজ করবো। হতে পারে সেটা ফেসবুকে যাবে, হতে পারে সেটা টিকটকে যাবে, হতে পারে এটা রিলে যাবে, হতে পারে সেটা ইনস্টাগ্রামে যাবে বা ইউটিউবে যাবে। তো আমার যদি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ভিডিওর জন্য শ্যুট করতে হয়, সেটা আমার জন্য কিন্তু অনেক টাইম কনজিউম আমি মনে করি। তো এখানে জাস্ট কী করছে, রিসাইজ ভিডিওতে গেলে আপনাকে মাল্টিপল প্ল্যাটফর্মের জন্য সে আপনাকে বিভিন্ন সাইজ রিকমেন্ড করছে, যেটা আমার কাছে চমৎকার মনে হয়েছে অন্য অন্য প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে। যেমন আমি যদি বলি, আমি ক্যামতাশিয়া ইউজ করি দীর্ঘদিন ধরে। তো ক্যামতাশিয়া এই টুলসটার ভিতরে কিন্তু মাল্টিপল সাইজের, কিন্তু একটা ভিডিওকে আমি চাইলে মাল্টিপল সাইজের করতে পারবো না খুব ইজিলিতে। আমাকে আলাদাভাবে প্রত্যেকটা সাইজ আমাকে দিয়ে প্রত্যেকটা ভিডিও রেন্ট করতে হবে। হ্যাঁ, কিন্তু সেই কাজটা কিন্তু আপনাকে সহজ করে দিচ্ছে wave.video এখানে অনেকগুলো প্ল্যাটফর্মের জন্য আপনাকে, ঠিক আছে, অনেকগুলো সাইজের জন্য। যারা ম্যাক্সিমাম ভিডিওগ্রাফি সার্ভিস যারা দিয়ে থাকেন বা শর্ট ক্লিপ বা শর্ট ভিডিও যারা তৈরি করে থাকেন, তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল। হ্যাঁ, আপনি মাল্টিপল সাইজে কিন্তু একটা ভিডিওকে রেন্ট করার সুযোগ পাচ্ছেন জাস্ট ক্লিকের মাধ্যমে। আমার যে ভিডিওটা, সেই ভিডিওটা ঠিকই থাকবে, জাস্ট আমি একটা ক্লিক করব, সেই ক্লিকের মাধ্যমে আমার ওই ভিডিওটা ওই অ্যাসপেক্ট রেশিওর জন্য বা ওই প্ল্যাটফর্মের জন্য, যেমন স্টোরির জন্য আমি দিব আমার ভিডিওটা, তাহলে স্টোরির জন্য আমার সাইজ কি, এই যে 9:16 রেশিও। তো এটাতে গেলে আমার কি হবে, ইনস্টাগ্রাম স্টোরির জন্য আমার এই ভিডিওটা কি হয়ে যাবে, পারফেক্ট হয়ে যাবে। তো আমি আপনাদের একটু দেখাই। তা আমি ধরলাম স্টোরির জন্য আমার এই ভিডিওটাকে আমি রিসাইজ করতে চাই, ঠিক আছে। আমার ভিডিও কিন্তু আমার একই থাকবে, কিন্তু সেই ভিডিওটাকে ওইভাবে কী করবে, রিসাইজ করে জাস্ট ওই প্ল্যাটফর্মের জন্য আপনাকে এটা কী করবে, ফিট করে দেবে। দেখেন আমার যে ভিডিওটা ছিল, এই ভিডিওটা কিন্তু আমার হয়ে কিন্তু চলে আসলো কিসে, আমার যেই স্টোরির জন্য যেই সাইজটা, সেই সাইজের জন্য কিন্তু আমার সেই ভিডিওটা কিন্তু কাস্টমাইজ হয়ে কিন্তু চলে গেল। আমরা জাস্ট একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা কী করবো, একটু সেটিংসটা ঠিক করে দিব, যাতে করে আমাদের এই ভিডিওটা পারফেক্টলি ফিট হয়, ঠিক আছে। কারণ দেখা গেছে, ওকে, কিছু কিছু ভিডিও লং ভিডিও থাকে, তো সেগুলো পারফেক্টলি আপনাকে সেট আপ করতে হলে আপনাকে জাস্ট কী করতে হবে, একটু প্লে দিই আমরা। ভিডিও কিন্তু আগেরটাই, ঠিক আছে, কিন্তু আমার সেই ভিডিওটাকে সে কী করলো, সুন্দরভাবে কিন্তু কাস্টমাইজ করে সে কী করে ফেললো, আমার যেই স্টোরি রয়েছে সেই স্টোরির জন্য কিন্তু সে স্টোরির সাইজে কিন্তু সেটা আমাদের জন্য কিন্তু কী করছে, চমৎকারভাবে প্রেজেন্ট করছে। তো এই যে চমৎকার ফিচারগুলো, ঠিক আছে। এছাড়া আপনি আরও একটা আমার কাছে ফিচার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ক্যাপশন অ্যাড করা, ঠিক আছে। প্রত্যেকটা এলিমেন্টের জন্য আপনি প্রত্যেকটা এলিমেন্টের জন্য কী করবেন, ধরে ধরে ক্যাপশন অ্যাড করতে পারবেন, ঠিক আছে। যে এখানে ক্যাপশন, হ্যাঁ, এই জায়গায় কিন্তু ক্যাপশন অ্যাড করার আপনার কিন্তু একটা অপশন রয়েছে। এই যে আমরা যদি একটু নিচের দিকে থাকি, আবার একটা ব্র্যান্ডিংয়ের একটা ব্যাপার রয়েছে, ওয়াটারমার্ক আপনি দিতে পারবেন। আপনার ভিডিওটা ডাউনলোড করে কেউ অন্য কারো পেজে, অন্য কারো সোশ্যাল চ্যানেলে কিন্তু সে কী করতে পারবে না, আপলোড করতে পারবে না। সো এটাও একটা দারুণ ফিচার আমার মনে হয়েছে আর কি। এবং প্রত্যেকটা ক্যাপশনে, যেমন আমি এই এলিমেন্টে লাভ ইউর সেলফ, এই যে এখানে যে টেক্সটটুকু তারা ব্যবহার করছে, আমি চাচ্ছি এটা চেঞ্জ করার জন্য, জাস্ট এটাতে ক্লিক করলেই এই জায়গায় আমি আমার পছন্দ মতো টেক্সট, পছন্দ মতো ফন্ট ইউজ করে আমি আমার কী করতে পারবো, ক্যাপশনটা এখানে সেট করে দিতে পারবো। শুধু তাই নয়, আপনি কিন্তু এখানে কিন্তু এই যে এই পোর্শনটার ভিতরে যে প্লাস আইকনে ক্লিক করলে আপনি এখানে রেকর্ড করতে পারবেন এই জায়গা থেকে ভিডিও। এখানে আপনি চাইলে কোনো স্টক, ওদের যে স্টক লাইব্রেরি রয়েছে, সেই স্টক লাইব্রেরি থেকে আপনি ইমেজ বা ভিডিও দিতে পারবেন, হ্যাঁ। এবং হিউজ একটা ফ্রি স্টক লাইব্রেরি রয়েছে। আপনি যদি এটা লাইফ টাইম ডিল মেম্বার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে বারবার আপনাকে স্টকগুলো কিনতে হবে না, যেটা আমার কাছে খুব দারুণ লেগেছে।
কালার দিতে পারবেন, ট্রান্সপারেন্ট করতে পারবেন। একটা খুব মানে হিউজ রিসোর্স সম্বলিত একটা এডিটর আমি বলবো, ঠিক আছে। মানে স্টক লাইব্রেরিতে আপনি চাচ্ছেন হেলথ রিলেটেড, আপনি হেলথ রিলেটেড কোনো কি চাচ্ছেন, এই ভিডিও ফুটেজ চাচ্ছেন, তাহলে সেটা হেলথ রিলেটেড আসবে এবং কোন রেশিওতে চাচ্ছেন সেটা আপনার এখানে শো করবে, ঠিক আছে। সো আমাদের এখানে যেহেতু আমরা এটার লাইফ টাইম মেম্বার, সো সেখানে আমাদের ডলার দিয়ে আমাদের পে করার দরকার নেই। আমাদের প্রায় ফ্রি 30,000-এর উপরে ভিডিও রয়েছে, আমরা সেগুলো থেকে চুজ করার চেষ্টা করব যেগুলো ফ্রি রয়েছে। প্রিমিয়ামও কিছু রয়েছে, কিন্তু সেগুলো আমাদের প্রিমিয়ামগুলো বাই করার প্রয়োজন নাই, যেহেতু আমাদের ফ্রিতেই আমরা প্রত্যেকটা স্টক থেকেই ভিডিও পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমি একটু যদি এখানে প্রিমিয়ামগুলো দেখি, অ্যাকচুয়ালি কি প্রিমিয়ামগুলো পে করতে হবে কি না। যেমন এই ভিডিওটা আমি একটু দেখতে চাই, কাপল রাইডিং বাইসাইকেল, ওকে, এটা যদি আমি অ্যাড করতে চাই, আচ্ছা আমরা যেটা বুঝলাম এখানে সেটা হচ্ছে আমাদের এই যে লাইফ টাইম মেম্বার হিসেবে নেওয়ার পরে, লাইফ টাইম মেম্বার হিসেবে যখন আমরা এই টুলসটা বাই করে ফেলবো, তখন আমাদের স্টক ফুটেজগুলো আমাদের আর বাই করার প্রয়োজন নাই। কারণ হচ্ছে আমরা দেখেন কোনো প্রকার পেমেন্ট প্রসিডিউর ছাড়াই কিন্তু আমরা কী করলাম, এই স্টকটা ইউজ করে ফেললাম, যেটা কিন্তু $5 তাদের ইনভেন্টরিতে কিন্তু যেটার প্রাইস ছিল। এটা টেস্ট করার জন্যই আসলে আমি একটা নতুন ইউজ করলাম, ইমেজ ইউজ করে দেখলাম আসলে কি আমাদের ওই প্ল্যাটফর্মের জন্য আসলে কি আমাদের আলাদা একটা ইমেজ ইউজ করার জন্য কি আমাদের পে করতে হবে কিনা। সো ওভারঅল আপনি যদি দেখেন, আপনি কিন্তু খুব চমৎকার এঙ্গেজিং ওয়েতে কিন্তু আপনি কী করতে পারবেন, বিভিন্ন টেমপ্লেট বেস, বিভিন্ন সাইজ ওয়েতে আপনার পছন্দ মতো কিন্তু ভিডিও আপনি এডিট করে ফেলতে পারবেন কিন্তু wave.video এই টুলসটার মাধ্যমে। এবং টেমপ্লেটে যদি আমরা যাই, বিভিন্ন স্পেশাল ওকেশনগুলোতে আপনি মানে জাস্ট হলিডেগুলোতে আপনি চাচ্ছেন একটা টেমপ্লেট ইউজ করে ভিডিও করার জন্য, তো সেক্ষেত্রে দেখেন এখানে অনেকগুলো কিন্তু স্পেশাল হলিডে কিন্তু এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, বার্থডের জন্য, ক্রিসমাসের জন্য, লেবার ডের জন্য, হ্যালোউইনের জন্য, মাদার্স ডের জন্য, তো এরকম কিন্তু আপনি স্পেশাল ইভেন্ট ওয়াইজ করতে পারবেন। আর ইন্ডাস্ট্রি ওয়াইজ যদি আপনি করতে চান, তো সেক্ষেত্রে দেখেন কোন ইন্ডাস্ট্রি নিয়ে আপনি কাজ করছেন, পেটস নিয়ে কাজ করছেন, ট্রাভেল নিয়ে কাজ করছেন, ওয়েডিং নিয়ে কাজ করছেন, ফ্যাশন নিয়ে কাজ করছেন, রিয়েল এস্টেট নিয়ে কাজ করছেন, হেলথ বা বিউটি নিয়ে কাজ করছেন, ওই ইন্ডাস্ট্রির টেমপ্লেট আপনার কাছে আসবে। হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাডস বা প্রোমোতে গেলে আপনি দেখেন বিভিন্ন ধরনের প্রমোশনাল ভিডিও আপনি তৈরি করতে পারেন। সোশ্যাল মিডিয়া যদি যাই, তাহলে ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও, ইনস্টাগ্রাম রিল, টিকটক ভিডিও, প্রত্যেকটা আলাদা প্ল্যাটফর্মের জন্য আপনার কিন্তু ভিডিও টেমপ্লেট দেওয়া রয়েছে। ওভারঅল আমার কাছে wave.video আমি 10/10 দেবো এই টুলসটাকে। আর এটার খুব ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য ইন্টারনেট কানেকশনটা একটু স্পিড থাকলে আপনি ভালো কাজ করতে পারবেন, যেহেতু একটা অনলাইন এডিটিং টুল, অনলাইনে আপনাকে সব কিছু কাস্টমাইজ করতে হবে, এডিট করতে হবে। আর এদের যেই ক্যাপশন সিস্টেম এবং অডিও এবং যেই স্টক লাইব্রেরি যে ইনভেন্টরি, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, আপনি এদের স্টক লাইব্রেরিতে প্রায় আমি বলবো 30,000-40,000 ভিডিও এবং অডিও ফুটেজ রয়েছেই। এবং পাশাপাশি যদি আপনি অডিওতে যদি যান, সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম কোয়ালিটির অডিওগুলো পেয়ে যাবেন কিন্তু কি এখানে ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। সো আমার কাছে ওভারঅল এদের ইনভেন্টরিটা খুবই জোস লেগেছে। আপনারা জাস্ট টেস্ট করে দেখবেন যে ওদের ইনভেন্টরিতে কী কী ধরনের মিউজিক, কী কী ধরনের ইমেজ, কী কী ধরনের ভিডিও রয়েছে। জাস্ট টেস্ট করে আপনি এটা কী করতে পারবেন, কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। সো ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে টুলসটা। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। সো আমি বলবো লাইফ টাইম ডিল শেষ হয়ে যাওয়ার আগেই এই টুলসটা গ্র্যাব করে নিন। ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিতে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। এবং খুব রিসেন্টলি আমরা নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।